ঠিক দুপুর একটা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। প্রথমে যে ছবিটা দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় 10:56 যখন সিজিওতে পৌঁছন, কারণ ইডি দফতরে হাজিরার নির্দেশ ছিল সকাল 11টার মধ্যে। 11টার ঠিক 4 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন সিজিওতে এবং ঠিক 11:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। গত বুধবার আমরা দেখেছিলাম ইডির দুজন আধিকারিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং 15ই জুন তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয় এবং সেই মতো সকাল 11টার ঠিক 4 মিনিট আগে অর্থাৎ 10:56 সিজিওতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে জিজ্ঞাসাবাদ ইডির 3 অফিসারের। অভিষেকের জন্য 12 পাতায় 60টি প্রশ্নবাণ। সরাসরি চলে যাব সিজিও থেকে। আমার প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে, প্রতি মুহূর্তের আপডেট আমরা দিচ্ছি। অনুপ, 11:30 থেকে 1টা মানে প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং 12 পাতায় 60টি প্রশ্নবাণ। কি কি প্রশ্ন? তো ইতিমধ্যে প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রায় এখনো পর্যন্ত 11:30 থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে এবং দীর্ঘ সময় ধরেই এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলবে এমনটাই জানতে পারা যায়। তার কারণ 12 পাতার একটি তালিকা ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে তৈরি করা হয়েছে, এখানে 60টি প্রশ্ন রাখা হয়েছে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের আগে লক্ষ্য করা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, এই মামলায় দুবার তলব করেছে। 2023 সালের জুন মাসে পরবর্তী ক্ষেত্রে তিনি নথি পাঠায়, 1200 পাতার নথি পাঠানো হয়। তার পরবর্তী ক্ষেত্রে সেই নথি দেখে আবার তলব করা হয় 2023-এর সেপ্টেম্বর মাসে। তারপর থেকে গোটা বিষয় যখন তদন্ত করা হচ্ছিল, সেখানে দেখা যায় একটি অডিও ক্লিপও প্রকাশ্যে এসেছিল। তার পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে আজকে ইতিমধ্যেই তলব করা হয়েছে এবং 11টার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছয় এবং দেখা যাচ্ছে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক সকাল 11:30 থেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হচ্ছে ইডির পক্ষ থেকে এবং জিজ্ঞাসাবাদে মূলত বেশ কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেমন একটা বিষয়ে যেমনটা তুমি জানাচ্ছিলে যে 12 পাতার 60টি প্রশ্ন, তার মানে দীর্ঘক্ষণ এই জিজ্ঞাসাবাদ পর্ব চলবে বলেই মনে করা হচ্ছে। তবে ইডির যে জিজ্ঞাসাবাদ পর্ব সেই দীর্ঘ সময় চলবে। তার কারণ ইডির যে সমস্ত বয়ান যখন নেওয়া হয়ে থাকে ইডির নিয়ম অনুসারে সেটা লিপিবদ্ধ করে হাতে লিখে বয়ান নেওয়া হয়ে থাকে, সেই কারণে দীর্ঘ সময় ইডির জিজ্ঞাসাবাদে লাগে এবং এখনও পর্যন্ত ইডির এই জিজ্ঞাসাবাদ সকাল 11:30 থেকে শুরু হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 জন আধিকারিক তারাই জিজ্ঞাসাবাদ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগেও যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখন দেখা গেছিল যে দীর্ঘ সময়, অর্থাৎ প্রথম যে জিজ্ঞাসাবাদ যখন দেখা যায় 2023 সালের জুন মাসে দীর্ঘ 9 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরবর্তীতে সেপ্টেম্বর মাসে 11 ঘন্টার বেশি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আজকেও এই জিজ্ঞাসাবাদ পর্ব দীর্ঘ সময় চলবে এমনটা জানতে পারে। তার কারণ একাধিক নথি পাঠানো হয়েছিল, 1200 পাতার নথি পাঠানো হয়েছিল। সেই সমস্ত নথির পুরো বিষয় তদন্তকারী আধিকারিক তারা খতিয়ে দেখে এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করা হয় আজকে এবং সেই নথি দেখিয়ে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই বয়ান লিখিত আকারে কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখন দেখা গেছিল একাধিকবার যে সমস্ত তথ্য উঠে এসেছিল, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কথা বলা হচ্ছে, যে কোম্পানির তিনি সিও পদে ছিলেন এবং সেখানে সিও পদে থাকাকালীন দেখা গেছিল যে আর্থিক লেনদেন সম্পর্কে তথ্য পায়, যে চার্জশিট পাওয়ার পরেই ইডি যে ইসিআর করে এবং সেখানে আর্থিক লেনদেন এই তথ্য পাওয়ার পরে কিন্তু ইডি তদন্ত নামে এবং এখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি, সে সংস্থা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, সেখানে কিন্তু আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল তৃতীয়বার এই সমন করা হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন ইতিমধ্যে, তাকে দীর্ঘ সময় অতিক্রান্ত এবং আরও দীর্ঘ সময় লাগবে জিজ্ঞাসা প্রক্রিয়া শেষ করতে। তার কারণ ইডির যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ বয়ান কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে প্রায় এখনও পর্যন্ত সকাল 11:30 থেকে এখন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘড়ির কাঁটায় 1টা বাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ইডির তদন্তকারী আধিকারিকরা। অনুপ, সঙ্গে থাকো। লিপস অ্যান্ড বাউন্স নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্সের নাম এবং এই লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবাও হাজিরা দিয়েছিলেন। অনুপ, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে কালীঘাটের কাকুর যে অডিও রেকর্ড এবং বারবার যে সাহেব এবং সেই সাহেব কে, এই প্রশ্ন বারবার উঠেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এলো কিভাবে?
দেখো, তোমার মনে থাকবে কালীঘাটের কাকু যে সুজয় কৃষ্ণ ভদ্র, তার যে একটি অডিও ক্লিপও প্রকাশ্যে ভাইরাল হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সিবিআই তাকে যেমন গ্রেপ্তার করেছিল, তল্লাশি করেছিল, এবং সেখানে জানা যায় এক সাহেবের কথা তিনি বারবার উল্লেখ করেছিলেন, এবং যে সাহেবকে এবং তার সাহেবকে কোনোভাবে ইডি কেন সিবিআই পর্যন্ত ছুতে পারবে না, এমনটাই অডিও ক্লিপে একেবারে স্পষ্ট ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে যখন সিবিআইয়ের পক্ষে তদন্ত করা হয়, তখন কিন্তু তৃতীয় যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে কিন্তু দেখা যায় জৈনক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এমনটাই উল্লেখ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ইডি যখন মানি লন্ডারিংকে তদন্ত নামে, যেটা ধরে ইসিআর করে, তখন জানতে পারে এই জৈনক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছে, যেখানে লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানির তিনিই কর্ণধর, এবং তাকে এই মুহূর্তে লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানির যিনি কর্ণধর ছিলেন এবং শেখময় কালীঘাটের যে কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং তিনি যে অডিও ক্লিপ যে চাকরি সংক্রান্ত একটি প্রকাশ্যে এসেছিল, যেটা ভাইরাল হয়েছিল, এবং বলা হয়েছিল তার সাহেবকে কেউ ছুতে পারবে না। তাহলে সাহেব বলতে এখানে যারা মনে করেছেন, যারা জানতে পেরেছেন, পরবর্তী তদন্তকারী সংস্থা জানতে পারে সাহেব বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলা হয়েছিল। এবং এই লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানি দেখা যাচ্ছে একাধিকভাবে লাভবান হয়েছিল আর্থিকভাবে, এবং তার পরবর্তীতে এই সমস্ত নথি যখন পাঠানো হয় লিফটস অ্যান্ড বাউন্স সংস্থা কোম্পানির, এবং সেই নথি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে এই মুহূর্তে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে বেশ কিছু আর্থিক লেনদেনের সঙ্গে তথ্য পেয়েছিল, সেই তথ্য যাচাই থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যে ইসিআর করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিফটস অ্যান্ড বাউন্স যে কর্ণধার তিনি ছিলেন, এবং সেই সংক্রান্ত মামলায় ইতিমধ্যে যে সমস্ত তথ্য তাদের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায়কে দিয়ে পাঠিয়েছিলেন 1200 পাতা, সেই সমস্ত নথি দেখিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যে বয়ান তারা লিপিবদ্ধ করছে। বেশ, ইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। যেখানে যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অবধি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছেন, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়, যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে। আজ ইডি দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 1.5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। এবং গতকাল ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন এই কথা বলছি, কারণ গতকাল আমরা দেখলাম বিধানসভায় সই জাল তদন্ত, এবং সেখানে সিআইডি জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় 8.5 ঘন্টা। প্রথম দিন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, গতকাল 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, এবং আজ 15ই জুন ইডি দফতরে নিয়োগ মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আগামীকাল 16ই জুন ভবানী ভবনের ডিজে মন্তব্য, আর সেই মন্তব্যে সিআইডি তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা। সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কোটি টাকার প্রতারণা, জমি কেলেঙ্কারির অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা জারি মেদিনীপুর জেলা আদালতের। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, যে বিষয়টা আমরা এর আগে নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম যে অভিষেকের পিএ সুমিত রায় কে, কিন্তু প্রশ্ন হলো এবার তো গ্রেফতারি পরোয়ানা, এখন প্রশ্ন সুমিত রায় কোথায়? দেখো, সুমিত রায় এখনো পর্যন্ত অধরা। তার হয়ে জেলা পুলিশ যেমন খুঁজছে, এবং একই সঙ্গে একাধিক এজেন্সির সাহায্য নিচ্ছে জেলা পুলিশ। আমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে গতকালই সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আবেদন করা হয়েছিল মেদিনীপুর আদালতে। এবং পুলিশ সূত্র থেকে খবর, একই সঙ্গে আদালত সূত্রে খবর যে পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছিল সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে আবেদন করা হয়েছিল, সেই আবেদন মঞ্জুর হয়েছে। অর্থাৎ সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যেই জারি করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর। অন্যদিকে সুমিত রায়ের খোঁজে জেলা পুলিশ যেমন তাকে বিভিন্ন জায়গায় তার খোঁজ চালাচ্ছেন, এবং একই সঙ্গে রাজ্য পুলিশ এসটিএফ সাহায্য নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ মারফত। তো স্বাভাবিকভাবেই সুমিত রায়ের খোঁজ আমরা দেখেছিলাম যে গত 2 দিন আগে তার টাওয়ার লোকেশনের সূত্র ধরে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা। এবং পুলিশের তরফে দাবি করা হয়েছিল গত কয়েকদিন ধরে সুমিত রায়ের টাওয়ার লোকেশন অর্থাৎ সিএল পাওয়া যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং বাড়ি সংলগ্ন এলাকায়, এবং সেই টাওয়ার লোকেশন সূত্র ধরে কিন্তু দেখেছিলাম শনিবার দিন সুমিত রায়ের খোঁজে একদম ভোরবেলা পৌঁছে গিয়েছিল পুলিশ। এবার ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা
করা হয়েছে প্রায় 300 একরের বেশি সরকারি জমি যা চরিত্র বদল করে নথি জাল করে বিক্রি করার অভিযোগ, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা অভিযোগ উঠেছে সুমিত রায় এবং সুজয় হাজরা। এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।